আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখে বা তোমরা বুঝতেই পারছো যে আজকের বিষয়টা কি। আজকের বিষয় হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করেছো, 12 পাস করেছো এবং মাধ্যমিক পাস করেছো, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে আমরা ভবিষ্যতে এই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে কী কোর্স করব, যে কোর্সটা করলে আমরা সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারি। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করে বসে আছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, আমার ভাই বোনেরা ফের 2027 ফের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে। যারা এখন ক্লাস 10-এ পড়াশোনা করছো বা 12-এ পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে একটাই কোশ্চেন যে আমরা কি কোর্স করব। দুটো এখন লাইন খোলা আছে, একটা হচ্ছে মেডিকেল লাইন আর একটা হচ্ছে ফার্মাসি লাইন, আর একটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইন। তো এই দুটো লাইনের কথা আমি বলবো না, কারণ আমি এই নিয়ে পড়াশোনা করিনি এবং বলতে পারবো না। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি একজন বিটেক ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের গাইডলাইন দিতে পারি যে তোমরা ইঞ্জিনিয়ারিংটা করতে পারো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর। কী করবে তোমরা এখন, যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। সেই ডিপ্লোমা কোর্সে তোমরা অ্যাডমিশান নিলে তোমরা সঠিকভাবে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারো। সঠিক তোমাদের কেরিয়ার বা ভবিষ্যৎ যেটা আছে, ভবিষ্যৎ বা ফিউচার যেটাকে বলে, সেই ফিউচারে কিন্তু তোমরা কিছু না কিছু ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। এই কোর্সটা করার জন্য তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা 3 বছরের করার পর 2 বছর বা 3 বছর করার পর তোমরা কিন্তু বিভিন্ন সেক্টর, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের যে ভ্যাকেন্সি আছে সেখানে অ্যাপ্লাই করে তোমাদের নিজের কেরিয়ার ও ভবিষ্যৎ ফিউচারটাকে কিন্তু উন্নতি করতে পারো, ঠিক আছে। বোঝা গেল। এবার তোমাদের কোশ্চেন আছে, দাদা এই কোর্সটা করাবার জন্য কী কোয়ালিফিকেশান লাগবে। তো সেই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবে। শুধুমাত্র 10 পাস করলেই, 10 বা 12 পাস থাকো, 12-এ তোমার যে কোনো স্ট্রিম থাকুক, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, তোমরা কিন্তু মাধ্যমিক বেসে তোমরা ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে এর ওয়েবসাইট হচ্ছে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ, ঠিক আছে, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বলে থাকি, ঠিক আছে। এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষক দক্ষতা উন্নয়ন সংস্থা যেটা আছে, সেখানে তোমরা 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তোমরা কিন্তু কলেজ থেকে প্লেসমেন্ট নিতে পারো বা আমার কাছ থেকে তোমরা প্লেসমেন্ট নিতে পারো। আমাদের যে টিম আছে সেই টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। যদি তোমরা তোমরা যদি জব করতে চাও, তো সেই ক্ষেত্রে আমাদের 10 পাস, 12 পাস এবং মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিটেক, আইটিআই, ডিপ্লোমা হোল্ডারদের ঘরে আমরা চাকরি দিচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বেসিক ইনফরমেশান, এইগুলো ল্যাবের ছবি দেখতে পারো, এই ল্যাবের ছবি দিয়েছে, ঠিক আছে। রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের ল্যাব, ঠিক আছে, বয়লার ল্যাব, ঠিক আছে। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু এটা ল্যাবের ছবি, ঠিক আছে। বেসিক ইনফরমেশান, আমরা কিছু বেসিক তথ্য জানবো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফ 3 ইয়ার্স প্রোগ্রামিং, 3 বছরের পলিটেকনিক যেটাকে বলে, সেই পলিটেকনিকে তোমরা ভর্তি হতে পারবে। এবং মিনিমাম এলিজিবিলিটি ফর দ্য অ্যাডমিশন পলিটেকনিক অফ কোয়ালিফাইড 10 স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু পলিটেকনিক কোর্সটা করতে পারো, ঠিক আছে। স্টুডেন্ট হ্যাভিং দ্য পাস অফ এইচএস অ্যান্ড এইচএস ভোকেশনাল আইটিআই 2 ইয়ার্স কোর্সেস গেট দ্য অ্যাডমিশন সেকেন্ড ইয়ার, মানে তোমরা আর একটা তোমাদের আছে, সেটা হচ্ছে 2 বছরের তোমরা পলিটেকনিক করতে পারো। যদি তোমাদের আইটিআই বা ভোকেশনাল এইচএসে ভোকেশনাল থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আফটার অবটেন অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিকম দ্য এলিজিবিলিটি ওয়ার্ক দ্য জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সুপারভাইজার। তো যারা ডিপ্লোমা পাস করবে, পাস করার পর তোমরা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং এবং সুপারভাইজার পোস্টে তোমরা সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল। এবং দেখো এখানে তোমাদের কম্প্রিহেনশন অফ ট্র্যাডিশনাল অফ টেকনিক্যাল এডুকেশান, সেকেন্ড ইয়ারে তোমরা আবার এই ডিপ্লোমা কমপ্লিট করবার যারা বিটেক করতে চাইছো, বিটেক ডিপ্লোমা করার পর যারা বিটেক করতে চাইছো তারাও কিন্তু এখানে বিটেক করতে পারবে। 3 বছরে তোমরা বিটেকে অ্যাডমিশান নিতে পারো, সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। জব তোমরা করতে পারো, জবের সাথে তোমরা কিন্তু তোমাদের 3 বছরের পলিটেকনিক, 3 বছরের বিটেক কোর্সটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে।
বোঝা গেল। এবং এই তোমরা কিন্তু AICTE অ্যাপ্রুভ কিন্তু সার্টিফিকেট পাবে ডিপ্লোমা কলেজ থেকে, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবং আদার ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হতে পারো, এগুলো তোমাদের মেনশান করে দিয়েছে দেখো। আদার ডিপ্লোমা কোর্সে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন মডেল অফ দ্য অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অফ গ্রাফিক্স, ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু ডিপ্লোমা কোর্সে করতে পারো, ঠিক আছে। তোমাদের স্কিলের ক্ষেত্রে তোমাদের বলে নিচ্ছি, এই সমস্ত বিভিন্ন কোম্পানির ছবিগুলো দেখে নাও, এইগুলোতে বাজাজ, ঠিক আছে, IFOB, মাহেন্দ্রা, ঠিক আছে, রেশমি, জিন্দাল, হিরো, যেগুলো আমি মুখে বলে দিচ্ছি, টাটা স্টিল, টাটা ইলেকট্রনিক্স, ঠিক আছে, এইখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট হ্যাভ দ্য পাসেস দ্য ক্লাস বোর্ড অ্যাপিয়ার ক্লাস board exam the eligibility for this course of basic the marks of 10, ঠিক আছে। তো মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই কোর্সটা করবার জন্য তোমাদের যোগ্য 18 থেকে যদি 60 বছরও হয় তোমরা কিন্তু এইটা করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 60 বছর হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ পাস অফ দ্য অ্যাপিয়ার অফ ক্লাস 10+2 a board exam the can be of the eligibility courses of the marks of the obtain, মানে উচ্চ মাধ্যমিক পাস করলেও তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে ল্যাটারালে এন্ট্রি দিয়ে কিন্তু ল্যাটারাল অ্যাডমিশান নিতে পারো। পাসেস অফ 2 years অফ দ্য ITI অফ দ্য স্টেজ মাধ্যমিক অফ ক্লাস 10 বোর্ড, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। আর তোমরা কিন্তু স্কলারশিপও পেতে পারো, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পেতে পারো। এবং হচ্ছে এই কোর্সটার মধ্যে কী তোমাদের স্ট্রিম আছে সেটাও আমি বলে দিচ্ছি। এই কোর্সটার মধ্যে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এতগুলো ট্রেড বললাম। তো তোমার চয়েসে যেটা তোমরা অ্যাপ্লাই করতে চাও বা সেই ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও বা ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করলে তোমরা চাকরি পেতে পারো, ঠিক আছে। এতক্ষণ আমরা ডিসকাস করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে তোমরা তোমাদের কেরিয়ার তোমাদের সাজাতে চাও কম সময়ের মধ্যে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। এদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এবং লগইন প্রসিডিওর কমপ্লিট করার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। কাউন্সিলিং করার পর তোমাদের অ্যাডমিশন হবে, দেন তোমরা অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।